আগামী 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যদিও আইনজীবী রবীন্দ্র ঘোষ জানিয়েছে কোনো কিছুর তোয়াক্কা না করে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করবেন তিনি। মঙ্গলবার আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন কার্তিক মহারাজ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং কৌস্তব বাগচিরাও। আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করলেন বেশ কয়েকজন আইনজীবীও। কথা বললেন তার সঙ্গে, খোঁজ নিলেন সবটুকু। অনিল কুমার আলচ দৈনিক কিভাবে মূর্তি ভাঙছে, দৈনিক কিভাবে মানুষকে হত্যা করছে, আপনারা তো দেখছেন। প্রাণের সংশয় তো প্রতিনিয়ত, প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংশয়। উনি বেঁচে আছেন, এটাই ঈশ্বরের করুণায় আছেন। 90 বছর প্রায় বয়স হয়েছেন ওনার। আমি ওনার আগে একসময় ছিলাম। এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ, তাকে কি বলবো? তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নয়, প্রার্থনা ছাড়া আর কিচ্ছু করা। নিশ্চয়ই আমরা এখানে প্রতিবাদ জানাবো। আইনজীবীরা, আমাদের এখানকার যারা আছে পশ্চিমবঙ্গের আইনজীবী, সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে। সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে। আমাদের বাংলার সমস্ত হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত লয়ারদের আমরা ভারতবর্ষের জানাবো আহ্বান। এর আগে আমরা দিয়েছিলাম, আবার বাধ্য দিতে হবে। যদি আবার আক্রমণ হয়, যদি আমরা জানুয়ারি মাসে দেখব, যদি সেরকম কোনো রকম অবস্থা আমরা খারাপ দেখি, নিশ্চয়ই হাইকমিশনের কাছে আমরা জানাবো। আমরা আছি, কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না, কারণ ভারত সরকার যদি না চায়। তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি, যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম। এবং আমরাও এফআইআর করেছি। এফআইআর দেখে দেখলাম এফআইআরে কিছু নেই। এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না। চিন্ময় প্রভুকে কীভাবে, এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে, আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল, রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল। দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা, এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন, সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে। এই জন্যই আমরা দৌড়ে এসেছি।